হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের দেখাবো রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা অবস্থিত পুঠিয়া রাজবাড়ি। রাজশাহী শহরের বজ্রা মোড় থেকে পুঠিয়া রাজবাড়ির দূরত্ব প্রায় 25.9 কিলোমিটার। যেতে সময় লাগবে 45 থেকে 50 মিনিট। উত্তর পূর্ব নাটোর মহাসড়ক অভিমুখে পুঠিয়া অবস্থিত। আমি রাজশাহী শহরের বজ্রা মোড় থেকে রাজশাহী বগুড়া লাইনে বাসে চড়ে পুঠিয়া বাস স্টপ গিয়েছি। ভাড়া নিয়েছি 30 টাকা। পুঠিয়া বাস স্টপ থেকে পুঠিয়া রাজবাড়ি ভাড়া নিয়েছে 5 টাকা। এছাড়াও আপনারা চাইলে সিএনজি রিজার্ভ করে যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 250 টাকা থেকে 300 টাকা। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানী জমিদার বাড়ি মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভূমি। বাংলা প্রত্নতান্ত্রিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর অবস্থিত পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় রাজবাড়িটি নির্মাণ করেন। রাজবাড়িটি ইন্দো ইউরোপীয় মডেলের আয়তাকার দ্বিতল বিশিষ্ট। ভবনের সামনে পিলারগুলি কাঠের কাজ, ঘরের দেয়াল অলঙ্কারগুলি, দরজাগুলিতে ফুল এবং ফুল আঁকা একটি দুর্দান্ত নির্মাণ শৈলী বিশিষ্ট। প্রাসাদের ছাদ সমতল, কাঠের মরিচি, ছাদের লোহার বিম এবং টাইলস ব্যবহার করা হয়েছে। সুরক্ষার জন্য প্রাসাদের চারপাশে পরিখা খনন করা হয়েছিল। ভবনের ভিতরে প্রবেশাধিকার না থাকায় প্রতিটা ফটক বন্ধ ছিল। মুঘল সম্রাট আকবরের শাসনামলে এই জমিদার বংশের উদ্যোগ ঘটে এবং পাকিস্তান শাসনামলে 1951 সালে জমিদার প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া জমিদার বংশের অবসান ঘটে। এখন আমি আপনাদের দেখাবো পুঠিয়া রাজবাড়ির অন্যতম আকর্ষণীয় পঞ্চরত্ন গোবিন্দ মন্দির। এখানে প্রবেশাধিকার টিকিটের কথা উল্লেখ থাকলেও আমাদের কোনো টিকিট লাগেনি কিংবা এখনো তা বাস্তবায়ন হয়নি। প্রাচীন শত বছরের পুরাতন এই পঞ্চরত্ন গোবিন্দ মন্দির। এই মন্দিরটির দেয়ালে পোড়ামাটির মাধ্যমে প্রাচীন কাহিনীচিত্র ফুটিয়ে তুলেছে। দৃষ্টিনন্দিত অসাধারণ সৌন্দর্য, আপনি দেখলে মনোমুগ্ধ হয়ে যাবেন। মন্দিরটা আপনার 1616, মন্দিরটার বয়স 400। মন্দিরটা স্থাপিত করেছে, ওনার নাম হচ্ছে প্রেমন নারায়ণ রায়। আপনার রাজশাহী, আপনারা যেখানে জায়গাটার নাম রাজশাহী। তো রাজশাহী নাম কি কারণের জন্য হলো, আপনার এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে
রাজশাহী ডিস্ট্রিক্টে রাজা জমিদার বেশি, এজন্য নামটাও রাজশাহী। আপনি সাপবাজারের পর যে সোনাদিঘি মোড় আছে, বাম পাশে যে কলেজ আছে, কলেজের ভিতরে যে ছাত্রাবাসটা আছে, এই ছাত্রাবাসটা কে তৈরি করেছে? রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস, তাই না? রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস। এবং রাজশাহী প্রপার শহরে যত পূর্বের পানি খাওয়ার টিউবওয়েল আছে, এই যে যেটা ঢোপকল বলে, এই ঢোপকলটা কে তৈরি করেছে? রানী হেমন্ত কুমারী। এবং আপনার এই যে সব দেখছেন, এই যে এই পাশেরটা রামায়ণের কাহিনী, দক্ষিণে আপনি 10 মাথা, ইনার নাম রাবণ, উত্তরে তীর ধনুক মারছে, ওনার নাম রাম। নিচে থেকে তো দেখাতাম পানি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে রামায়ণের কাহিনী। এই দেখেন দক্ষিণে 10 মাথা, ইনার নাম রাবণ, তো হনুমান রাবণের ভক্ত রাক্ষস। রাম এবং রাবণের সীতা দেবীকে কেন্দ্র করে রাম এবং রাবণের যুদ্ধটা হয় শ্রীলঙ্কায়, রামায়ণের কাহিনী। এইটা হচ্ছে রথযাত্রাতে সুভদ্রার বোন, বলরাম জগন্নাথ ভাই। পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রে এই যে অর্জুনের সঙ্গে যুদ্ধ হয়েছে, এইটা আপনার মহাভারতের কাহিনী। এই যে নিচের ব্লকটা, একবারে নিচেরটা হচ্ছে 400 বছর আগে, কিন্তু তখন মোগলদের রাজ্য, মোগলদের আমলের। কিন্তু এই নিচের ব্লকটা হচ্ছে যুদ্ধের সাজবাই। এবং তার উপরে একটা হচ্ছে ইন্ডিয়াতে যে দিল্লি আছে, আপনার দেখি মাঠে এই নিচেরটা যুদ্ধের কাহিনী। ইন্ডিয়াতে যে দিল্লি আছে, দিল্লি থেকে 80 কিলোমিটার দূরে জায়গাটার নাম বলে বৃন্দাবন। এই দেখেন কদম গাছের ডালে বসে আছেন, ওনার নাম কৃষ্ণ। কৃষ্ণের সঙ্গে যে গাভী এলো, যা উপস্থিত হয়েছে, দুধ সঙ্গ করবে। এই দেখেন আপনি ওই যে ওখানে দেখেন গাভী দোয়াচ্ছে, ওনার নাম কিন্তু নন্দগোপ। গাভী দুধ সংগ্রহ করছে কৃষ্ণের জন্য। তার ওই পাশে আছে দেখেন, ওই যে মোহন দিয়ে ঘোল টানছে, পাত্রর ভিতরে ঘোল আছে বা মাথা আছে, দুইজনে টানছে। ওখানে কিন্তু কেউ ননি বলে, কেউ মাখন বলে। কৃষ্ণ যে পাশে উপস্থিত আছে ননি সেবা করার জন্য। আচ্ছা, তার ওই পারে আছে আপনার কৃষ্ণের মামার নাম, কিন্তু এটা বই পুস্তকে আছে, কৃষ্ণের মামার নাম কংস রাজা। তো কংস রাজা বলেছিল পতনা রাক্ষসীকে, তুই কৃষ্ণকে এই বিষ খাওয়া মারে ফেলত। তো এই দেখেন কৃষ্ণকে, এই দেখেন কৃষ্ণকে বিষ খাওয়াচ্ছে বলে মায়ে কোলে তুলে নিচ্ছে। আর এই যে পতনা রাক্ষসী, এই যেখানে কৃষ্ণকে পতনা রাক্ষসীকে বিষ খাওয়াচ্ছে। রানীবাড়ির পিছনে রয়েছে ছোট অনেক মন্দির। এই মন্দিরটি আর ব্যবহৃত হয় না, তাই চারিদিকে বেষ্টনী দিয়ে বন্ধ করে দিয়েছে। রানীবাড়ির ঠিক পাশেই রয়েছে রানীঘাট। আজকে এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।